কোরবানি ওয়াজিব হওয়ার জন্য বিবাহিত হওয়া জরুরি না, সম্পদের মালিক হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, বালেগ। তো কোনো মানুষ ছেলে 14 বছর পরেই বালেগ হয়, তাইলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব। এখন করে কি আমাদের দেশে, কোরবানির মাসে কোরবানি আইলে বাপের নামে 30,000 40,000 টাকা বাড়িতে পাঠায়, এই টাকাটা দিয়া বাপ মার নামে অথবা শুধু বাপের নামে কোরবানি দিত। সবাই মিললে এই গোশত খায়, ওই এবাডার ফুতের বউ, জি নাতি, তারা মিললে জিল্লেই খায় গোশত সবাই। কিন্তু কোরবানিটা আদায় করলো বাপের নামে। তো বাপের কোরবানি আদায় হইছে, যেহেতু বাপের নামে দিছে, ঠিক আছে, বাপের তো কোরবানি হলো, সোয়াবও হইল উনার। কিন্তু এই ছেলেটার উপরে যে কোরবানি ওয়াজিব, এটা কোনোভাবেই আদায় হয় না, তার কোরবানি আদায় হয় নাই, নিঃসন্দেহে সে গুনাহগার, পাপী। তো 12 বছরও যদি 20 বছরও যদি সে বাপমার নামে কোরবানি দিয়ে যায়, তাহলে সে গুনাহগারই থাকবে, পাপী থাকবে। তাহলে এই চিন্তা করে দেখেন, আমাদের সমাজে এক ঘরে 3 ফুট বিদেশ, 2 ছেলে বিদেশ, তো কোরবানি দিছে একজনের নামে, বাপের নামে। তো এই 2 জনের কোরবানি বলে, এই যে হিসাবটা। আচ্ছা, 2 ছেলে চাকরি করে অথবা ব্যবসা করে দেশে, হাজীগঞ্জ কন, বাকিলা কন বা জেনে কন, ব্যবসা করে 2 জনই। 2 জনের কাছেই এই 84,000 টাকা হিসাবে কোরবানির দিন এই টাকা বা তার ঊর্ধ্বে, এটা কিন্তু কমও হইতে পারে। আমি ঢাকাতে জিজ্ঞেস করছি 2 দিন আগে যে এক বড়ি রূপার দাম কত, 1600 টাকা। এটা গুনে বের করছি 84,000, এটা কমও হইতে পারে। কুমিল্লা মুরাদনগর জিজ্ঞেস করছি জুয়েলার্সের দোকানে, বলছে 1350 টাকা এক বড়ি রূপার দাম, তাহলে হলে 71,000 টাকা। তাইলে এই 2 ছেলের কাছেই দুজনেই কামাই করে, 2 জনেই 80,000 90,000 1 লাখ টাকার মালিক আছে, তাদের কাছে টাকা অতিরিক্ত, বাজার সজার সংসারের এই খরচার অতিরিক্ত। তাহলে নিঃসন্দেহে এই 2 ছেলের উপরেই কোরবানি ওয়াজিব। কিন্তু করলোটা কি, করলো হইল 2 জনে মিল্লা 15,000 কইরা 30,000 টাকা বাপের হাতে উঠাই দিছে। যেহেতু এখনো ভিন্ন হয় নাই, একসাথে আছে, অতএব বাপের নামে বা মার নামে কোরবানি দিছে, দিয়া সবাই মিল্লা গোস্ত খাইছে। তো এই 2 ছেলের তো কোরবানি ওয়াজিব ছিল, তো এদের তো কোরবানি আদায় হলো না, এরা তো গুনাহগার, পাপী, ওয়াজিব তরকের অপরাধে অপরাধী। তাহলে কি পরিমাণ মুসলমান আপনি বলেন? কোরবানি হয় আমগো এলাকায়, এটা কথা না, যত জনের উপরে ওয়াজিব হচ্ছে তত জনের কোরবানি দিচ্ছে কিনা দেখার বিষয় হলো এটা। কোন মহিলা, মা বোনরা আপনারা মনোযোগ দিয়ে শুনেন, একজন মহিলার কাছে 1 বড়ি স্বর্ণ আছে, কয় বড়ি? অথবা আধা বড়ি, 1.5 বড়ি, সাথে ওই মহিলার কাছে কোরবানির দিন অথবা তার পরের 2 দিন, মানে এই 3 দিন আর কি, কোরবানির হিসাব হইলো এই 3 দিন, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত। এই 3 দিনে এই মহিলার কাছে 1 বড়ি স্বর্ণের সাথে 10,000 টাকা আছে, 5,000 টাকা আছে আলগা। এই টাকাটি উনার স্বামী দিছিল, রেখে দিছে, ফুতে দিছিল, মনে করেন রেখে দিছে, বাপের বাড়ির থেকে কোনো সময় দিছিল, রেখে দিছে, যেভাবেই হোক উড়ি উনার টাকা। এই টাকাটাও আছে, স্বর্ণও কি আছে? এইবার দোনোটা যোগ করতে হবে। 1 বড়ি স্বর্ণের দাম এবং ওই টাকাটা, এই 2টা মিলাইয়া যদি ওই 52.5 বড়ি রূপার দাম 84,000, যেটা কইলাম এই মাত্র, এই 2টা মিলাইয়া যদি টাকা 84,000 হয়, তাহলে আল্লাহর কসম এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন বলেন এইটা হিসাব করলে কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব?
কই আমাদের সমাজে মহিলাদের কোরবানি কয়জনের দেয়? বেডিরে লাগাই দিছে শুধু রুটি বানাতে। উনি আইসি শুধু দুনিয়াত কি বানাইতো? রুটি বানাইতো। রুটি বানাইবা আর গোস্ত সিদ্ধ করবা, জোশ করবা, রাইনবা, আর বাকিরা ঠ্যাঙের উপরে মাথা তুললে খাইবে বসে বসে, খালাস। আস্তাগফিরুল্লাহ। এই মহিলার কি খবর নাই? এই মহিলা কি মরবে না? এই মহিলার কি আখেরাত নাই? তাহলে যে মহিলাটা তার স্বামীর জন্য পুরাটা জিন্দিগি দিয়ে দিল, যে মহিলা তার সন্তানগুলোর জন্য জীবন দিয়ে দিল, তার জন্য 20,000 টাকার ব্যবস্থা হলো না? তার কোরবানিটা আদায় হলো না? সে আজীবন গুনাহগার থেকে যাবে। তার খবর তাইলে কি হবে? আফসোসের বিষয়। আপনি বলেন অসংখ্য পুরুষ মানুষ পাত্তাও দিবেন, আরে রাহেন সে ভাত খাইতো ভাত খায় না নাইছে, এত ধরনের এত কথা কইল ওই বুনি, এত তান টোয়াইলে ওই বুনি। হায় মুসলমান, এই গাঁটতারা মিটা কার লগে করলেন? কারে মাত বুড়িটা দেখাইলেন? আপনার কাছ থেকে কি আমি হিসাব নিতেছি? আমারে আপনি বললেই কি না বললেই কি? আমি আপনারে বুঝাইতে পারলাম না, আরে আমারে উড়াইয়া দিলেন, তো কি হিসেবে এরপরে? আমি কি আপনি কি? আপনার কবরে আপনি যাবেন একা, ফেরেশতাদের সাথে আপনি মুখোমুখি হবেন, আল্লাহ তাআলার সামনে আপনি দাঁড়াবেন। তখন কি বলবেন? তখন কি বলবেন? আমি বুঝি নাই। গ্রামের মানুষ, সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, আমরা হুজুর কোন রকম ফিরে আসছিলাম বাদুগা খাইয়া, আমরা এত কিছু টোয়াইলি কে রইব না। এই সমস্ত বাটপারি কথা, সিটারি কথা আখেরাতের বেলায় এসে মুখ দিয়া বাইর হয়, কিন্তু দুনিয়ার বেলায় 100 বোঝে উনি। আপনি জিজ্ঞাসা করেন না, চাচা আপনি তো সাধারণ মানুষ, আপনি গরুর গোশত না খাইলে হয় না? আপনি যেহেতু মূর্খ, সরু সরিয়া জানেন না, লিখতেও পারেন না, আপনি কা গরুর গোশত খাইতেন? আপনি সবসময় শাক লতা দিয়ে না ভাত খাইবেন, কমা কিও কয় বলে দেখেন। আপনি না সাধারণ মানুষ, গ্রামের মানুষ, আপনি কেন টাইলস লাগাইবেন? টাইলস লাগাইব শিক্ষিত মানুষে না, আপনি মাটির ঘরে না থাকবেন, কইটা রাজি হবে? কথা বলেন। আপনার কেন ফ্যান চলবে? আপনার ঘরে কেন লাইট? আপনার কেন বিদ্যুৎ? আপনি সাধারণ মূর্খ মানুষ, পড়ালেখা করেন নাই মিয়া, আপনি মোমবাতি না জ্বালাইবেন, বেশিতে বেশি হারিকেন জ্বালাইতেন পারেন। কই এ কথা মানবে কি কেউ? তাহলে দুনিয়া 100 দুনিয়া কি 100। আখেরাত বুঝি না। আখেরাত বললে গ্রামের মানুষ, সাধারণ মানুষ, মূর্খ মানুষ, মানে রং বেরঙ্গের কথা কয়। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলে, বান্দা কেবল তো দুনিয়ার বাহ্যিক দিক বুঝেছ, অথচ আখিরাতের ব্যাপারে হয়ে আছো গাফেল। আখিরাত কেন বুঝলা না বান্দা? দুনিয়া তো সবই ঠিক মতো বুঝে নিলা। বুঝে নিল কিনা বলেন? কোনটা বুঝেন নাই? আখিরাত বুঝেন নাই। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা শুনে নাও, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই কেবল তামাশা, শুধুই কেবল খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর, আখিরাতের জান্নাত, সেটাই কেবল জীবন। এজন্য প্রকৃত জীবন পাবে কখন? মরবে যখন। জীবন মিলবে কখন? মরবেন যখন। মরবেন যখন। এটা হলো বাস্তবতা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, যদি বুঝতো। মোবাইলটা কি করলাম? আচ্ছা, যদি বান্দা বুঝতো, তাহলে আল্লাহ বলেন বুঝা উচিত ছিল আখিরাত, বুঝা ফেলছো দুনিয়া। দরকার ছিল আখিরাত চিনা, খুব চিনছো দুনিয়া। 90 বছরের বুড়া মানুষেরও জিগান, চাচা
BS CS RS খতিয়ান এটি বুঝেননি, এবার কব মানুষে আমার তো বুঝে মিয়া বুঝেননি। গ্রামের 10 জনে আমার জিঙ্গায়, আবার কয় আমি বুঝিনি। আপনি বলে দেখেন না, উনি মাইন্ড করবে, রাগ হয়ে যাবে। আরে মিয়া কথাবার্তি কন দে, কোনো হুশ আছে নি মিয়া? হ্যাঁ কারে কি কর মানুষ দিয়ে আমারই জিঙ্গায়। এই সেদিনও এক লোক আমারে বলছে, বয়স্ক মুরব্বী 70-এর উপরে বয়স, কয় হুজুর মানুষের দলিল না বুঝলে আমার দ্বারা আইয়ে শেষ। কত বড় নিয়ামত, ওনার সৌভাগ্য, সান কফা মানুষে হঠাৎ দলিল বুঝে। আপনার কফার এটা দুনিয়া আপনি এত বুঝা বুঝিলেন, আখেরাত আপনি বুঝিলেন না। আপনার একটা সূরা শুদ্ধ নাই, আপনার একটা কোরআন শরীফের আয়াত শুদ্ধ নাই, আপনি আত্তাহিয়াতুটা শুদ্ধ পড়তে পারেন না, দোয়ায়ে কুনুত শুদ্ধ পড়তে পারেন না, এখনো সুন্দরভাবে সুন্নত মোতাবেক ওযু করতে জানেন না, ফরজ গোসল ঠিক মতো আদায় করতে পারেন না। হায় চাচা, বাপ, ভাইয়া, কেমনে জিন্দেগি শেষ করে দিলেন? এত খামখেয়ালি কেমনে করলেন? মা বোনদেরকে বলি, আপনারাও ভাবেন জিন্দেগি মানে কি? জীবন মানে শুধু ভাত তরকারি? জীবন মানে শুধুই রান্না বান্না? জীবন মানে শুধুই গহনা আর ফার্নিচার? জীবন মানে শুধুই প্রসাদনী আর সাজসজ্জা? জীবন মানে শুধুই 3 পিস? আহা, এজন্য দিন শেখা দরকার। জিন্দেগির ভাত মাছ চাল ডাল, আহার নিদ্রা, ঘুম, পেশাব পায়খানা, যৌন চাহিদা যদি বলেন এগুলো তো পূরণ হচ্ছে, আরে মিয়া এগুলো তো কুত্তা বিলাইরও পূরণ হচ্ছে। ভাত মাছ খাদ্য, ঘুম, পেশাব পায়খানা আর যৌন চাহিদা, লজ্জাস্থানের শাহওয়াত, এটাই যদি হয় জীবনের অর্থ, তো এটা তো জানোয়ারেরও পূরণ হইতেছে। আপনার বিশেষত্ব কি? আমি যে মানুষ, তার আলাদা বৈশিষ্ট্য কি? ভাত খানা, পেশাব পায়খানা, ঘুম, বলো ভাইয়া। আমার আলাদা বৈশিষ্ট্য কি তাইলে? আমি যে মুসলমান, আমার জীবনের পরিচয় কি? এই বাপ বলেন না, আপনাদের বলেন, 3 ছেলে বিদেশ, এটাই তো মুসলমান হিসাবে আপনার পরিচয়। আপনার 4টা মেয়ে বিয়ে দিছেন, এটাই তো মুসলমান হিসাবে আপনার পরিচয় নাকি? 4 রুমওয়ালা একটা বাইক বিল্ডিং করছেন, এটাই তো মুসলমান হিসাবে সার্থকতা নাকি? এটা কি শুনাইলেন? এটি কীর্তেন কোন মানুষের দ্বারে? এগুলো বললে কি লাভ হয় বলেন না? তারা 2 জন ইটালি, আরে বাপ রে, যেটার বিড়ি খানা দেখলে, সাদওয়ানের গপ দেখলে বুঝা যায় যেটা রঙে আছে। তারা 2 জন ইটালি, অসুবিধা কি? আর দরে কে? ওটা 14 গোষ্ঠীর কপালে আর কোনোদিন দুঃখ আসবে না, কারণ দুগা বিদেশ, ইটালি আরব। আহা, হায় আফসোস, দুনিয়া বুঝলেন, আখিরাত বুঝলেন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন। ওই ভাই মোবাইল নিয়ে খসর করেন না, এমনি শুনেন মিয়া, কামে দিব কোন, হুদা খটর খটর করেন মিয়া, আকাম শুধু। বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন, বান্দা হিসাবের সময় ইকতারাবা, একদম কাছায় গেছে, ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন। আহা, আজও তো আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফিল হয়ে পড়ে রইলাম। 60 বছর আজও বিড়ি খাও, এই চাচা ফিরবেন কোন দিন? হ্যাঁ, 40 বছর 50 বছরের মহিলা, আমনে আজও বেফর্দা, আমনে অন্য রাস্তার লগের পুকুরে গোসল করেন, মানুষ একটা যাইতে দেখে। আরে বেশরম নারী, শরম আসবে আর কোন দিন? ও বেটি, শরম আসবে কোন দিন? আর লজ্জা আসবে কোন দিন? আর হ্যাঁ, 30 বছর ধরে ঘরে, 20 বছর ধরে প্রতিদিন ছেলে মেয়ে, নাতি নাতনি, ফুতের বউ লইয়া রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ, জিনা, ব্যভিচার, নাটক, সিনেমা দেখেন। এত বড় অসভ্য
নিকৃষ্ট গুনাহ, আর কতদিন পরে ছাড়বেন? বলে আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, মানুষ এই কি ভেবেছো নিজেকে শুধুই মুখে বলবা মুসলমান, আর আমি কোনো পরীক্ষা না নিয়েই ছেড়ে দেব? এই নি ভাবছো? এটা নিয়ে মনে করছো ভোটার আইডি কার্ডে লিখে দিছো যে ধর্ম ইসলাম, খালাস। জন্ম নিবন্ধন সনদে লিখে দিছো ধর্ম ইসলাম, খালাস। ইসলামের বুঝ পাইয়া রাইছে, ফেরেশতা জান্নাত বুঝাই দিবে, এত সহজ? আল্লাহ জিজ্ঞেস করছে, আহাসিবান নাস, লোকেরা কি এই ভাবলো? আল্লাহ তাআলা বলছে, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এই ভেবেছো জান্নাতে এমনি এমনি ঢুকে যাবা? এটা মামুর বাড়ি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, এই বাপ, হাসরের ময়দান শ্বশুর বাড়ি না, মামুর বাড়ি না, নানার বাড়ি না। মাদেরকেও বলি, মারা এটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ইনসাফের সাথে ভাবেন। আসলে কি জিন্দেগির হিসাব কিতাব বলেন, ছেলে মেয়ে স্ত্রী সন্তান পরিবার নিয়ে দিন কোথায়? খোদার 365 দিনে এক বছর আপনার ঘরে আপনার ছেলে একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লো না, পড়ে না, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? বলেন ওর মা কই, ওর বাপ কই, কোন ঘরে বড় হইতেছে? এদের জীবনের পরিচয় কি? এটা মুসলমানের ঘর? 30 বছর ধরে 20 বছর ধরে এই ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন নর্তকীর নাচ গান, জিনা, ব্যভিচার, নাটক, সিনেমা ছাড়া কোনোদিন রাত 12টা বাজে না। এটা মুসলমানের ঘর? এদের আখিরাত কোথায়? এদের পরকালের ফিকির কোথায়? বলেন। মেয়েটা পর্দা করে না, বউ পর্দা করে না, ছেলে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনি জিন্দিগি সংসার করতেছেন, কি সংসার? ঘোড়ার ঘাস পাড়তেছেন, কি সংসার এটা? এটা মুসলমানের সংসার, ইমানদারের সংসার এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, যে ঘরে আল্লাহর জিকির নাই, যে ঘরে আল্লাহর কোরআন নাই, যে ঘরে সেজদা নাই, খোদার কসম ওই ঘর কাল বাইতিল খারিব, আলগা বাড়ি, সারা বাড়ি। যে সারা বাড়ি বলে যেই বাড়িতে মানুষ থাকে না, কুত্তা থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেচ্চা থাকে, ইন্দুর থাকে, ওইটারে কয় সারা বাড়ি। ওটা মানুষের বাড়ি না। কাল বাইতিল খারিব, আলগা ঘর, সারা ঘর। হ্যাঁ, মাসালুল বাইতিল্লাযী লা ইউযকারু ফীহি, যে ঘরে আল্লাহর জিকির নাই, যে ঘরে আল্লাহর বন্দেগী নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিয যাকিরিন আল্লাহ কাসীরান ওয়ায যাকিরাত। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোন ঘরের পুরুষ যদি অভিভাবক তার পরিবারের সদস্যদেরকে, স্ত্রী ছেলে মেয়েদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর সকলেই নামাজ আদায় করে, খোদার কসম নবী বলেন, আল্লাহ তাআলা ওই ঘরের সকলকে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দেয়। হাদিস এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো শুনেন হাদিস, মায়েরাও শুনেন, বাবারাও শুনেন, ছেলেরা তোমরাও শোনো, বোনেরা তোমরাও শোনো। রাহিমাল্লাহু রাজুলান আইকাদা ইমরাআতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই স্বামীর উপরে রহমত বর্ষণ করে যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবাত, যদি সে উঠতে না চায়, নাদাহা ফি ওয়াজহিহাল মা, স্বামী তার স্ত্রীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলে ওই হাদিসে, ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান
আল্লাহ ওই স্ত্রীর উপরেও রহমত নাজিল করে, আই কাজাত জাওজাহা, যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা, যদি স্বামী বেচারা উঠতে না চায়, নাদাহাত ফি ওয়াজহিহিল মা, তাহলে স্ত্রী স্বামীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন পবিত্র বন্ধনের স্বামী স্ত্রী দুইজনের উপরেই আল্লাহ রহম নাজিল করে। যে স্বামীকে, যে স্ত্রী ফজরে জাগিয়ে দেয়, যে স্বামী তার স্ত্রীকে কি করে দেয়, আজকে আমি উঠতে পারছি, কালকে তুমি উঠতে পারছো, দিতে পারে না এমন? একদিন আমি আগে যাক না পাইছি, তো আমি স্ত্রীকে তুলে দিলাম, আরেকদিন সে আগে টের পাইছে, তো সে আমার উঠাই দিল, মিলেমিশে আখেরাত আগায় দিল। কোরআনুল কারীমের মধ্যে আছে সরাসরি স্বামী স্ত্রী যদি নেককার হয়, সুবহানাল্লাহ, আল্লাহ সরাসরি কোরআনে আছে সূরা যুখরুফের মধ্যে আল্লাহ বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা তোমাদের নেককার স্ত্রীদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাহ, ঢোকো। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব, রব্বুল আলামিন বলেন, ঢুকেই দেখবা তোমাদের সামনে স্বর্ণের থালা আর স্বর্ণের গ্লাস ঘুরতেছে। ইউতাফু, তাওয়াফ করছে। জান্নাতি স্বামী স্ত্রী তখন মনে মনে বলবে, গ্লাস ঘোরে, প্লেট ঘোরে, নাস্তা কই, কিচ্ছু দে নাই, খালি ঘুরছে কেন? রব্বুল আলামিন বলে, বান্দা ঘুরছে এই জন্য, আজকে আমি আগে দেব না, তুমি চাইবা আমি দিতে থাকবো। ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, বান্দা তোমার দিলে যা চাইবে আমি তা দিতে থাকবো। বলো বান্দা, 60 বছরের দুনিয়া, বারবার তোমার মন চাইছিল অনেক কিছু, আমি বাধা দিছি বলে মনটারে জমাইছো। মন চাইছিল নারী দেখতে, মন চাইছিল হারাম টাকা কামাই করতে, মন চাইছিল কত গুনার মধ্যে ডুবে যেতে, কিন্তু আমারে ভয় করে মনটারে বাইধা রাখছো। আজকে সেই মন আমি খুলে দিলাম, এবার তোমার মনে যা চাইবে আমি আল্লাহ দিতে থাকবো। সুবহানাল্লাহ। আরো রয়েছে সুবহানাল্লাহ, আরো রয়েছে। এরপরে জান্নাতি চাইবে চাইবে, দিবে আল্লাহ ফেরেশতার মাধ্যমে। কিন্তু জান্নাতি চাইবে কয়টা? বেটা জানেই বা কয়টা? তুমি জানো ফলের নাম কয়টা? কইবে নাহলে 20টা। কথার কথা, তো জান্নাতে ফল আছে 20 কোটি, তো বাহিরি বোঝেন নাই, বাকিটি কিনবে তো এটি কি বাদ দেবো নাকি? আমি তো জানি না নাম, আপনি জানেন কয়টা নাম? তো রব্বুল আলামিন বলে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, আমার বান্দা যা চাইবে তা তো দেয়াই হবে, আর এরপরে আমি আল্লাহর কাছে আরো আছে। আল্লাহ এবার ফেরেশতাকে বলবে, এবার আমার গুলো দাও, ওর চাওয়া শেষ। ফেরেশতা এবার আরো দিবে, আরো দিবে, আরো দিবে, আরো দিবে, আরো দিবে, আরো দিবে। জান্নাতি বলবে আর লাগবে না, ফেরেশতা বলবে লাগবে, খাইবি না? তো 14 গোষ্ঠী খাইবে, একদম বেটা সোজা বেটা খাইতে থাকবে, কোনো পেশাব নাই, পায়খানা নাই, কোনো গ্যাস্ট্রিকের বড়ি খাওয়া লাগতো না, ডায়াবেটিসের সমস্যা নাই, কোনো ব্যারাম নাই, খাইবা না তুমি সংসারিতা, ঠিক না? হ্যাঁ, খাইবা না তুমি। ওয়ালাদাইনা মাজিদ, রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতা আরো দিবে। দিতে 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 একটা সময় জান্নাতে ফেরেশতা বলবে, রব্বুল আলামিন সব দিয়েছি, আর তো কিছু নাই। রব্বুল আলামিন বলেন, ওয়ালাদাইনা মাজিদ, না ফেরেশতা আমার আরো আছে। এবার ফেরেশতা বলবে, আল্লাহ এবার আপনি আপনার জান্নাতি বান্দাকে কি দেবেন? রব্বুল আলামিন বলবেন, আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও ফেরেশতা, আমি আমার বান্দাকে আমার দিদার দেব। এবার সে আমাকে দেখবে, দেখে নয়ন জুড়াবে। ইলা রাব্বিহা নাদিরাহ। হ্যাঁ, আপনারা এই ছেলেরা, নওজোয়ানরা, বাপরা, আপনারা আমগরে তো বেকুব ভাববেন না যে আমরা বুঝছি না কিছু, সবই বুঝছি আমরা। সুদে টিয়া লাগাইলে যে টিয়া বাড়ে, এটা আমরা বুঝছি, এটা না বুঝনের কিচ্ছু নাই ও কাকা।
বাটপারি সিটারি করলে টাকা বাড়ে, এটা না বুঝার কিছু। আমরা বেকুব না, আমরা সিরা খাইয়া বড় হই নাই, ভাত খাইয়া বড় হয়েছি। কথা বলেন না কেন? আমরা যারা হুজুর, আমরা কি 3 বেলা সিরা খাইয়া বড় হয়েছি নাকি? আমি বুঝতাম না কেন? না বুঝার কি আছে বলেন না কেন? না বুঝার কি আছে? পাঙ্গাস তেলাপি আমনে খাইলে আমরা খাইছি না, ফুলকপি পাতাকপি আমনে খাইলে আমরা খাইছি না, আমরা ভাত চাল চিনি না। দুনিয়াতে এক তালেই বড় হইলাম আমরা, বুঝবো না কেন? কথা বলেন না কেন? এক পৃথিবীতে বড় হইছি, এক দুনিয়ার সামান খেয়ে বড় হইছি, তো আমরা বুঝবো না কেন? আরে বন্ধু, বুঝি তো সবই, সবই মাওলানা বুঝে, ইমাম সাহেব সবই বুঝে, মুয়াজ্জিন সবই বুঝে, মাদ্রাসার উস্তাদ সবই বুঝে, সাথে একটু বেশি বুঝে। সেটা হলো আমাকে আখিরাতে দাঁড়াইতে হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে। এই জন্য হাজারো হারাম দুনিয়া ছেড়ে দেয়, বুঝে বলেই ছেড়ে দেয়। অপেক্ষায় আছে আখিরাত, আখিরাত অপেক্ষায় আছে। এই জন্য দয়া করে আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, আজ আপনারা হাল ছেড়ে দিছেন, মুসলমান আপনারা হাল ছেড়ে দিছেন, প্রত্যেককে তার হাতে তুলে দিছেন। আপনার ছেলে 16 বছরের ছেলেটাকে আপনি তার হাতে উঠাই দিছেন। তোর মতো তুই চুল রাখবি, তোর জামা, তোর প্যান্ট, তোর চুল, তোর হাসি, তোর কথা, তোর স্টাইল, তোর আড্ডা, তোর বন্ধুদের সময় সবটা তোর মতো। আমি বাবার এনে কোনো মাথা ব্যথা নাই, আমি মার কোনো মাথা ব্যথা নাই। এটা জানোয়ারের জিন্দিগি ছাড়া ইমানদারের জিন্দিগি হইতে পারে না। এটা হাইওয়ানের জীবন, এটা জন্তু জানোয়ারের জীবন। মুমিনের জীবন এমন বাঁধন হারা, বন্ধন হারা, এটা মুসলমানের জীবন। তো ছেড়ে দিলেন কেন? একসাথে আপন ঘরে পরিচয় দিয়া ছেড়ে দিলেন কেন? স্ত্রীকে স্ত্রীর হাতে ছেড়ে দিলেন, বেটি বেটির মতো চলে, মেয়েটাকে মেয়েটার হাতে ছেড়ে দিলেন। আপনি আস্তা বাপ, আপনি বুঝেন না আপনার মেয়েটা যে 1 ঘন্টা লাগাইয়া এতক্ষণ সাইজা গুইজা এই টাইট জামা গায়ে দিয়া, টাইট রঙ্গিলা, লাল নীল হলুদ কমলা বেগুনি বোরকা শরীরের সাথে 8-7 টাইট বোরকা পরে এতগুলো পাউডার সুনু লাগাইয়া রাস্তায় যে বের হইছে, কোন জানোয়ারকে দেখাইবার জন্য আপনি বুঝেন না? আপনি বুঝেন না আপনার বেটি কই যায়, আপনার স্ত্রী কই যায়, আপনার বোন কই যায়? রাস্তার লম্পট বখাটে দুশ্চরিত্র খারাইয়া মুতে এরকম অসভ্যরা দাঁড়ায় আছে টিটকারি মারার জন্য। এই অপদার্থ তাদেরকে দেখাবার জন্য বেহায়ার বেপর্দা রং নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বললেন? তো এটা বুঝে না, খামখেয়ালি সবাই মনে করছে আমার দায়িত্ব হলো ভাত মাছ চাল ডাল, ঘর বিল্ডিং দালান, বিদেশ যাইতে গেলে সুদে টিয়া লইয়া টাকা, বা ঘর দুয়ার করে দেওয়া, বিল্ডিং বিয়া করতে লাগলে বিয়া করায় দেওয়া, শেষ। এবার চরিত্র আছে না নাই, আখলাক আছে না নাই, রাত দিন কেমনে কাটে কেমনে চলে, এগুলো আমার দেখার বিষয় না। এটাই ছিল বাবা মার কথা, এটাই ছিল মুসলমান। কেমনে ছেড়ে দিলাম বলেন বাবা? এভাবে পরিবার আলাদা হয়ে গেল কেন? এভাবে সংসার ভিন্ন হয়ে গেল কেন? সবাই আলাদা আলাদা বলতেছে পরিবার, কিন্তু আসলে ভিন্ন ভিন্ন। ছেলের বাপের চুলের লগে ছেলের চুলের মিল নাই, মার বোরকার লগে জির বোরকার কি নাই। তো এটা কি সংসার হইল? বলেন না বাবা, এটা পরিবার হইল? কি রে ভাই বলো? আমি তো খোদার কসম করে বলতে পারি, আমার দাদি নানিরে আমি যেই বোরকা দেখছি, ওরে ভাই এদিকে তাকান, দাদি নানিকে আমি দেখছি যেই বোরকা, আমার মা চাচিকেও দেখছি ওই বোরকা, আমার বউ, আমার বাকি ভাইদের বিবি তাদেরকেও দেখছি এই বোরকা, এখন আমার মেয়ে আর আমার ভাগ্নি ভাতিজি তারারও এই বোরকা। 4 স্তরেই দেখছি কালো ঢিলে ঢালা বোরকা, নেকাব বড় একবারে হাঁটুর নিচে নামানো, এরকম বোরা দেখছি। তো এইটা না পরিবার? কথা বলেন না কেন? যে যাদের পূর্বের সাথে পরের কি আছে, একটা বন্ধন আছে। এটা কি? এটা কি? বেডি 3 বাইর হইলো, একটার লাল, একটার কমলা, একটার নীল হলো, এটি কিতা? কিন্তু ফেলাস ঠিক না। এটা মুসলিম নারী হলো কিভাবে বলেন? এ মুসলমান মহিলা হলো কিভাবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন। মা বোন মনে রাখবেন, আপনাদেরকে বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারআতু আওরাতুন। নারী বলে কাকে? এক কথায় নবীজি বলছে আওরাত, যে নিজেকে আড়ালে রাখে, লুকিয়ে রাখে, গোপন রাখে, পর্দায় রাখে। খোদার কসম নবী বলছে তাকেই বলে নারী। তাহলে নারী মানেই পর্দায় আবৃত, নারী মানেই আড়ালে, নারী মানেই গোপনে, নারী মানেই লুকিয়ে, নারী মানে আওরাত। অতএব যেই নারীর পর্দা নাই, যেই নারীর ভিতরে পর্দা নাই, নিজেকে আড়াল রাখার মানসিকতা নাই, এরকম বেহায়া বেপর্দা মহিলা, সে নারী না, সে অন্য কিছু, সে অন্য কিছু। ইসলাম তার প্রত্যেকটা, একেবারে মনে করেন বিষয়টা এরকম, একজন মহিলার ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, ঈদ, কোরবানি, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, তেলাওয়াত, জিকির, তাসবিহ, স্বামীর খেদমত, যা কিছু আছে শরীয়তের বিধান, খোদার কসম প্রত্যেকটার মধ্যে আগে সামনে রাখছে যে পর্দা। এরপরে এইটারে ঠিক রেখা বিধান মিলাইছে। হিসাবটা বুঝছেন না? আগে সামনে ছিল কি? পর্দা। এরপরে কি মিলাইছে? বিধান মিলাইছে। মনে করেন কথার কথা, একটা উদাহরণ দিই, এখন হজ্জের মৌসুম দেখে উদাহরণ দিচ্ছি। সাফা মারওয়ায় হজ্জের মধ্যে গিয়া, সাফা মারওয়া পাহাড়ে কি করতে হয়? হাঁটতে হয়। তো মাঝখানে একটা জায়গাতে দৌড়তে হয় একটু অংশ। এটা হাজেরা আলাইহিস সালাম, ইসমাইলের মা, তিনি দৌড়াইছিলেন ওই সময়, ওই জামানায়। তো দৌড়াইছেন যিনি আজ থেকে বহু আগে, তিনি কি ছিলেন? পুরুষ না মহিলা? মহিলা। কিন্তু তখন ছিল ওই মরুভূমিতে, পাহাড়ের নিচে একজন মানুষের অস্তিত্ব ছিল না। এজন্য উনি সন্তানের মহব্বতে পানির তালাশে ওইটুকু জায়গা দেখা যায় না দেখা ছেলেটাকে দৌড়াইছেন নাকি? এখন এইটাই শরীয়তের এখন হজ্জের মধ্যে বিধান, যে ওই পাহাড় দুইটার এই পাশ থেকে ওই পাশে 7 বার কি করতে হয়? হাঁটতে হয়। আর এইটুকু জায়গা দৌড়াইতে হয়। কিন্তু দৌড়াইতে হয় পুরুষরা। দৌড়াইতে হয় কারা? মহিলাদের জন্য বিধান হইল এখনো এটাই বিধান যে স্বাভাবিকভাবে হাইটা যাবে, মহিলা এক সুতা দৌড়াইতে হবে, এটা নিষেধ সম্পূর্ণ। মা কি ঘটনা কি? তাইলে প্রথম যার স্মরণে এটা শুরু হইল, এটা তো ছিল মহিলা। তাহলে দৌড়াইলে বেড়িতে না দৌড়াইবে? কথা বুঝছি না, আমি বেড়াইতে লেগে দৌড়াবো। কিন্তু অথচ এখন বিধান কে দৌড়াবে? পুরুষ দৌড়াবে। তো এমন হইল কেন? কারণ এখন আইসা এই অগণিত পুরুষ নারী যে এখানে দৌড়ায়, এখানে নারী দৌড়াইলে তার পর্দার কি হবে? খেলাফ হবে। এই জন্য আগে পর্দা, তারপরে বিধান। একটা উদাহরণ দিলাম। ইসলাম এভাবে নারীকে পর্দায়, অর্থাৎ নারী মানেই পর্দা, পর্দা মানেই নারী, এটাকে সামনে রাখা। মহিলাদের জন্য আজান, আজান দেয় না কেন? অথচ প্রত্যেক মানুষ মুয়াজ্জিন রাখার ক্ষেত্রে গলার কণ্ঠ একটু সুন্দর হোক, আজানটা সুন্দর শোনা যাক, এটা কি চায় না সবাই? তো তাইলে তো এক্ষেত্রে সবচেয়ে উত্তম ছিল মহিলা। মহিলার কণ্ঠ না সুন্দর বেশি? মহিলাদের গলার কণ্ঠ চিকন না বেশি? সুন্দর বেশি না? তাহলে আজানগুলো তো কারে দেওয়া উচিত? মহিলারে। তো কেন? তার পর্দা। তার কি বলেন না কেন? তাই কোনো কিছুতেই একজন নারীকে পর্দা বাদ দিয়ে তার কোনো বিধান নাই, কিচ্ছু নাই। পর্দা ছাড়া কোনো, নামাজের মধ্যে প্রথম কাতার সবচেয়ে ফজিলত বেশি কিনা? কথা বলেন না? তো বেডি কেন দাঁড়াবে না? মহিলাও তো জান্নাতে যাইতে চায়, পর্দা। ঠিক কিনা বলেন না কেন? মুসল্লির চাইতে ইমামের মর্যাদা বেশি না? কথা বলেন না কেন? তো মহিলা কেন ইমামতি করবে না? পর্দা, পর্দা। তার সকল কিছুতে লাব্বাইক, এই যে হাজিরা পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক।
আমার বুধবারে ফ্লাইট, আল্লাহ যেন তৌফিক দেয়, দোয়া এই জন্য পুরে লাইলাম, আল্লাহ কবুল করেন। হ্যাঁ চলেন তো বলতেছিলাম যে লাব্বাইকের ফজিলত কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বান্দা যখন লাব্বাইক বলে তখন এই আওয়াজ যতটুকু দূরে যায় অতটুকুর সমস্ত কিছু জড় পদার্থ, জীব, শুকনা ভিজা সব ওই ব্যক্তির সাথে এই লাব্বাইক পড়ে আর মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। এখন এই আওয়াজ, এরপরে হাদিসে আছে এই বেটারা আওয়াজ, মজার কথা শুনেন, আওয়াজটা যে দূর গেছে ওদূরের সবকিছু লাব্বাইক পড়ে কিনা। তো এবার ওই মুকাব্বিরের মতো ইমাম সাহেব তাকবীর দিলে মুকাব্বির যখন বলে একজন, মনে করেন এই কাতারে, তো উনাতে শুনবার লাগলো আবার ওই এই কাতারের আরেকজন কয় লম্বা হইলে, তাহলে এটা ছড়ায় কিনা এভাবে। তো নিয়ম হইল আমি তালবিয়া পড়লে আমারটা যে দূর গেছে এর দূরের সবকিছু পড়লো, এবার এদের থেকে শূন্য, এরপরে আবার একটা দূরত্বে ওরা পড়লো, এবার ওদের থেকে শূন্য, এরপরের ওয়ালারা পড়লো, এভাবে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত লাব্বাইকের আওয়াজ উঠতে থাকে। কসম আল্লাহর, এটা হাদিস। এখন কত বড় ফজিলত। এখন এখন অথচ শরীয়তের বিধান হইল এই লাব্বাইক মহিলারা যখন হজে যাবে, উমরায় যাবে, মহিলারা কোনোভাবেই আওয়াজ করে পড়তে পারবে না। কেন পারবে না বলেন না, কেন কেন পারবে না? তাইলে তোমার ফজিলত তোমার এক পর্দার ভিতরেই, যেখানে যে ঘাটতি সবে আল্লাহ বলছে পর্দার ভিতরে দিয়ে দেবো। তোমার বেড়ইতে অন্যভাবে আমল করে যা নিবে তোমারে, তোমার পর্দার কারণে আমি আল্লাহ সমস্ত ঘাটতি পুরাইয়া বরাবর নেকি দিয়ে এক জান্নাতে ঢুকাইয়া দেবো একসাথে। কমতি নাই, হাসরের ময়দানে দেখবা কমতি নাই। এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আজকে যেই মা বোনরা এসেছে আপনাদেরই মা বোন, কারো মা, কারো বোন, কারো চাচি, কারো বিবি, কারো আত্মীয়া, দয়া করে তাদের উপরে রহম করেন। প্রত্যেক পুরুষের দায়িত্ব, প্রত্যেক স্বামীর দায়িত্ব স্ত্রীকে দ্বীনের কথা বলা। তাই বেডির মতো চলুক, আমি কই তারি রইতাম, এই সমস্ত কথাগুলো হইতো না। এটি সাদওয়ানের কথাগুলো হইতো না। হাসরের মাঠ কোনো সাদওয়ান না, কথা বলেন না কেন? হাসরের মাঠ সাদো কার? আপনি এনে বই বই পাগলামি করবে, হ্যাঁ খামখেয়ালি এটা। হাসরের মাঠ গিয়ে মেম্বার চেয়ারম্যানের মেল মিটিং, আপনি এনে বইবে লম্বা লম্বা গপ মারবেন, দেখে গপ মারণের কাজ জায়গা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব বাপ, আজকে অনুরোধ করছি, আমাদের উচিত ওই যে বললাম, যে কথাটার থেকে চলে গেছিলাম, একজন মহিলা তার কাছে যদি কিছু পরিমাণ স্বর্ণ এবং কিছু টাকা থাকে, দুইটা মিলাইলে যদি কোরবানি ওয়াজিব হয়, 52.5 ভরি রূপার দাম এই পরিমাণ টাকা হয়, তাহলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এই হিসাবে শুধু স্বর্ণ মনে রাখবেন। যদি কেউ বলে শুনছি যে 7.5 ভরি স্বর্ণ, এটা কি তা? হয় এটা ঠিক আছে, সেটা হলো যার কাছে কোনো রূপা নাই আর আলগা জমানো কোনো টাকা নাই, আছে শুধুই স্বর্ণ, এইটা হইল 7.5 ভরি স্বর্ণ। কিন্তু স্বর্ণ এবং কিছু রূপা আছে, যেমন জোয়ান মহিলাদের রূপার তৈরি নূপুর আছে, নূপুর, এই স্বর্ণ এবং রূপা মিলাইলে যদি 84,000 টাকা দাম হয়, তাহলে ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। স্বর্ণ এবং টাকা 5,000, 10,000 আলগা টাকা যেটা ওনার কাছে জমা আছে, এইটা যদি আপনার মহিলার কাছে থাকে, দুইটা মিলাইলে 84,000 বা টাকা হয়, 52.5 ভরি রূপার দাম, ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। আমাদের সমাজে বর্তমান সময়ে অসংখ্য অগণিত মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়। আগে এতটা হইতো না। কেন? আগের বাপ চাচারা, দাদারা বেডিতেরে সারে নাও দিত না। 100 টাকা 10 টাকা বাহির করতে বেডি আরেকবার মার ফেড়তে বাইরুন লাগবে। আগে ছিল এমন সিস্টেম ছিল, মহিলাদের কাছে কি দিত না, দিত না। আমি দেখছি আমার আব্বারে, আমার একের পুরা মনে আছে, আমার আব্বা আমার মার সামনে কোনোদিন টাকা গণতে আমি দেখছি না, আরেকদিকে ফিরে গণত। এটা আগে ছিল এমন। কিন্তু এখন এখন
এখন হলো বউই হলো এটিএম বুথ। এবুড়ি হলো মেন, এবুড়ির কাছে আইয়া টাকা থয়, হেবুড়ি দয়া করে যদি এবুড়ারে কিছু দেয়। এখন বউই হলো মেন, তুমি কিচ্ছু বোঝো না, টাকা পয়সার কোনো চিনো না, কিচ্ছু না, আমার দ্বারা দাও। আরে হেবুড়ি চিনে, এবারে যদি একটা বদনাও কিনে আনে, এটা হইছে না, বদনার কালার মিলছে না, নইলে ডক মিলছে না, নইলে ডিজাইন মিলছে না, যাই হোক। তাইলে মহিলাদের কাছে বর্তমানে টাকা থাকে কিনা বলেন? থাকে। আচ্ছা, এছাড়াও মহিলা আগে তো 10 টাকা 20 টাকা দিত, কিন্তু এখন স্বামী, বাবা, ভাই, ছেলে ওই মহিলাকে 10,000 টাকা দিছে, 5,000 টাকা দিছে, মনে করেন এই টাকাটা যেমনের টাকা এমনি রয়ে গেছে কোথায়? ওই ওনার কাছে। তো কোরবানির ঈদের দিন যদি ওনার ওই স্বর্ণ কিছু 1 বড়ি 1.5 বড়ি আধা বড়ি আর ওই 10,000 5,000 3,000 টাকা এই জমা, এই দুইটা মিলাইলে 84,000 টাকা হয়। হবে না কেন? 1 বড়ি স্বর্ণের দামই তো 90,000, 1 লাখ। কথা বলেন না কেন? আর 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 5,000 আর 10,000, তাহলে স্বর্ণের দাম যদি হয় 90,000, আরো আলগা আছে 5,000, 95,000। তো 95,000 টাকা 84,000-এর থেকে কম তো। তাইলে কোরবানি ওয়াজিব কিনা বলেন না? ওয়াজিব কিনা? ওয়াজিব। এজন্য মহিলাদেরকেও ঠকাবেন না, মা বোনের কোরবানিও আদায় করা উচিত। যে ছেলে বিদেশে থাকে, 2 জন হোক 3 জন হোক, তাদের উপরেও কোরবানি ওয়াজিব হয়। অতএব বাবার কোরবানি, তার কোরবানি, তার টাকাটা বাপের নামে শুধু দিলে বাপের কোরবানি হবে, কিন্তু ছেলের কোরবানি হবে না। তার কোরবানি আদায় হলো না, সে কিন্তু গুনাহগারী থাকলো। অতএব আমার একজনে বলছে একবার যে আমি তো আমার আব্বারে কোরবানি লেগে টাকা দিছি, আবার আমি আমার লেগে কেমনি দিব? তখন আমি বললাম যে মনে করেন আমি আমার আব্বারে বাবার খেদমত করতে গিয়ে আমি একটা লুঙ্গি কিনে দিছি আমার আব্বারে, অতএব আমি তো আর এখন লুঙ্গি ফিনতার দরকার নেই না। আমি কিলে আমি না আমার আব্বারে লুঙ্গি দিলাম, অন্ত আমি হাফ প্যান্ট কিনবো। কথা বলেন না? তুমি তো তোমার বাবার খেদমত করছো, ঠিক কিনা বলেন না কেন? তুমি তোমার বাবার সেবা করলা, সেই হিসাবে বাবারে টাকা দিলা, তো তোমার হুকুম আদায় করতে হবে, আদায় করতে হবে। শহরে, বন্দরে, গ্রামে, বাজারে, ব্যবসায় যে ছেলেরা কামাই করে, বিবাহিত হোক অবিবাহিত হোক, ছেলে বিয়ে করে নাই কিন্তু বালেক, 14 বছরের ঊর্ধ্বে বয়স এবং টাকারও মালিক, তাহলে তার উপরেও কোরবানি কি হয়? এই জন্য দয়া করে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কোরবানি আল্লাহ তাআলা বলছেন, কোরবানির শুরুটা আল্লাহ আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল আর কাবিলের মাধ্যমে শুরু করে দিছে। ইজ কাররাবা কুরবানান, সেই থেকে কোরবান শুরু। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, সর্বযুগে আমি আল্লাহ কোরবানির বিধান রেখেছি। কোরবানি নতুন না, প্রাচীন, একদম প্রাচীন। আদম আলাইহিস সালামের জামানা থেকে হাবিল কাবিলের মাধ্যমে কোরবানি কি করে দিছে? আল্লাহ শুরু করে দিছে। অতএব কোরবানি আমাদের প্রাচীন ইবাদত, কাজে প্রত্যেক মুসলমানের কাছে অনুরোধ, এই কোরবানির সিজনকে সামনে রেখে দয়া করে মাসআলা বুঝে আপনাদের যত জনের উপরে কোরবানি ওয়াজিব তত জনের সকলের কোরবানি দেন। প্রয়োজনে গরু ছোট হোক। আপনি 3 লাখ টাকার গরু হুডাঙ্গিরি মারতেন গেছেন কিনতেন, 15,000 টাকা 20,000 টাকা হুকুম আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। ওহো, নবীজি সাংঘাতিক কথা বলছে। যার উপরে কুরবানি ওয়াজিব ছিল অথচ আদায় করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের ঈদগাহে না আসে, নামাজে যেন আসে। তুই আসবি না নাফরমান, ঘুমা, তুই গোস্ত রানলে তোরে খাওয়াইব, তুই নামাজ পড়তে আসবি না বলে। এই জন্য খামখেয়ালি করলে হবে না। কোরবানির ফজিলত সাংঘাতিক, সাংঘাতিক। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, আল্লাহ বলে কোরবানির প্রাণীটা সরাসরি আমি আল্লাহর নিদর্শন, এটা আমার। আল্লাহ ডাইরেক্ট বলে এটা আমার। কোরবানির জন্য যে প্রাণীটা কিনে, বান্দা যখন কিনে, তা আল্লাহ বলে এটা কার? আমার। লাকুম ফিহা খাইর
আল্লাহ বলে এর মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ, কল্যাণ, বরকত, খায়ের রয়েছে, লস হবে না। কোরবানি দিয়ে মার খেয়ে গেছো, আল্লাহর কসম নবী বলছে আল্লাহর ঘরের হজ করে কেউ কোনোদিন গরিব হয় না, আল্লাহর জন্য খরচ করে ফকির হবে না। যার খাজানায় সব, তার জন্য দিয়া তিনি কি অভাবী মনে করছেন আপনি? নাউযুবিল্লাহ। হ্যাঁ, এই জন্য মাইয়া বিয়া দিয়ে মার খাইতে পারেন, আপনি ফুদ বিদেশ পাঠাইয়া মার খায়, আপনার বাড়ি বিল্ডিং করে মার খাইতে পারে, কিন্তু আল্লাহর ঘরে খরচ করে, হজ্জের জিয়ারত করে, আল্লাহর রাস্তায় খরচ করে কি হয় না? কোনোদিন কমে না। ইউরবিস সাদাকাত, আল্লাহ বলেন আমার রাস্তায় সাদাকা আমি ওয়াদা দিলাম, আমি এটা বাড়িয়ে থাকি। এই জন্য হজে ঠকে না, যাকাত দিলে ঠকে না, কোরবানি দিলে ঠকে না, আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় অতি অসহায় এতিম গরিবকে দিলে ঠকে না, বরং বাড়ে। কি হয় বলেন না কেন? বাড়ে। এই জন্য মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, অসহায়কে দান করবেন, এতিমকে দান করবেন, বিধবাকে দান করবেন, দুস্থকে দান করবেন, কোরবানি আদায় করবেন প্রয়োজনে। আমি শেষ কথা বলতেছি, যদি পূর্ণ না বুঝেন তো আমার একটা বিনীত অনুরোধ, আপনারা নিজেরা একা বুঝতেন না, এই জন্য আপনাদের ওলামায়ে কেরাম, আপনাদের স্থানীয় একজন নির্ভরযোগ্য ভালো মুফতি আলেমের কাছ থেকে আপনি আপনার সম্পদের হিসাবটা উনারে জানাবেন, যে হুজুর আমার জমি এর দূর, বাড়িতে আছে এর দূর, ব্যাংকে আছে এত টাকা, আমার ফুতের আছে এত, এই অবস্থা আমার হজ, কোরবানি, যাকাত এগুলো ওয়াজিব হবে কিনা, ফরজ হবে কিনা, আপনি আমারে বলে দেন। এটা ভালো না? একজন ডাক্তার দেখাইয়া লইলে ভালো না? না নিজে নিজে ওষুধ খেলে ভালো? তাইলে অর্থাৎ এখানেও একজন আলেমকে বলে নিলে, জিজ্ঞেস করে নিলে কোনো ক্ষতি আছে কি বলেন না? সর্বশেষ যে কয়জন যুবক ভাই তোমরা বসছ, তোমাদের কাছে আমার একটা কথা, সেটা হলো দোস্ত আমার, বন্ধু আমার, শেষ পর্যন্ত মনে রাখতে হবে ভাইয়া, তুমি কিন্তু একাই, ও চিরেই তুমি একা হয়ে যাবা, দুনিয়াতেও আখেরাতেও। আমার সেই প্রাইমারির বন্ধুরা আমার সাথে নাই, আমার সেই ছাত্র জীবনের মাদ্রাসার সাথীরা কেউ এখন আমার সাথে নাই, আমি একাই আমার জিন্দিগি নিয়ে আছি, বন্ধুরা বন্ধুদের জায়গায় চলে গেছে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, শুধু মোবাইল, শুধু সমবয়সী বন্ধুর খপ্পরে পড়ে জীবনটা নষ্ট করে দিও না। তারা থাকবে না, কবরে তো নাই একা, হাসরে তো একাই, বাকি দুনিয়া তো একা। এই কয়দিন পরেই দেখবা কর্মের খাতিরে, ব্যস্ততার কাজে এক একজন এক এক দিকে ছুটে গেছে, কেউ কারো সাথে নাই। অতএব এর ফাঁকে যদি জিন্দিগিটা নষ্ট করে দাও, চরিত্র নষ্ট করে দাও, মোবাইল, নারী, ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, এই সারাদিন এই খামখেয়ালি, আহা বাফ, কষ্ট পাইবা। ফিলিস্তিনের মুসলমান আজীবন মার খাবে, তুমি আর কোনোদিন মার খাইবা না, কেমনে বুঝলা বাপ? রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে, তুমি কোনোদিন কষ্ট পাবা না, এই নিশ্চয়তা তোমাকে কে দিল বাপ? কাশ্মীরের মুসলমান আজীবন জুলুমের শিকার হবে, তুমি আর আমি কোনোদিন জুলুম হবে না আমার উপরে, তোমার উপরে, কে দিল এই নিশ্চয়তা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন। এই মাদ্রাসা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আজকে আপনারা বাবা ভাই এসেছেন, পর্দার আড়ালের মা বোন এসেছেন, মাদেরকে বলি পর্দা করেন, আপনারা বুঝে আপনাদের কোরবানি আদায় করেন, আপনারা কষ্ট করেন, আপনারা কোরবানির হুকুম যাদের ওয়াজিব হয়, যাদের তারা আদায় করেন। যুবক ভাই ছেলেরা নিজের ঈমান, আমল, আখলাক, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও। বাবা, চাচা, মুরব্বী, আপনাদেরকে বলি বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন, চা দোকানের আড্ডা, এই বদ অভ্যাস ছেড়ে দেন। বাকিটা হায়াত আল্লাহ তাআলার জিকির, তাসবিতে কাটিয়ে কবরের উদ্দেশ্যে রওনা দেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। ইনশাআল্লাহ মাগরিবের পরেও আবার যথারীতি বয়ান হবে, মূল্যবান বয়ান হবে, সবাই বসবেন, আসবেন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।